দেখ তোর এই জায়গায় কি বলছে যে একটা ফিবোনাকি নাম্বার সিরিজ মানে তো এটাই যে জিরো দিয়ে শুরু, জিরো আর ওয়ান দিয়ে শুরু, এরপরে জিরো ওয়ানের যোগফল ওয়ান, ওয়ান এর যোগফল টু, টু ওয়ানে থ্রি, এভাবে চলতে থাকবে। তো তোর যদি ইনপুটে ফাইভ দেওয়া হয়, ফাইভ দিলে তুই 5 নাম্বার ইন্ডেক্সে যাবে, অর্থাৎ জিরো থেকে শুরু করে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, 5 নাম্বার ইন্ডেক্সের মান পাঁচ, সাত করলে হয়তো 13, এরকম তোর করা লাগবে। তো তোরে ইনপুটে 5,000 পর্যন্ত দেয়া থাকতে পারে। তো শুরুতে সংখ্যাগুলো এমন ছোট ছোট হইলেও 5,000-এ যায় যেই সংখ্যা হবে, বা আরো আগে থেকেই এই সংখ্যাগুলো 10^18 ক্রস করে চলে যাবে। তো যার কারণে আমরা সেইগুলা ধরাইতে পারবো না ইন্টিজারের মধ্যে। মানে নর্মালি ফিবোনাকি করলে আমরা কি করতাম, ফার্স্টে যেটা আমি দিছিলাম, রং খাইছিলাম। ফার্স্টে কি করছিলাম, মানে ফিবোনাকি নাম্বার বের করে কেমনে অ্যাকচুয়ালি, ফিবো নামে একটা ভেক্টর ধরবি, কতগুলা, যেহেতু জায়গায় 5,000 পর্যন্ত দেওয়া ছিল, তো জিরো থেকে 5,000 মানে 5,001, তো আমি এমনি 5,002 ধরছি, একটা বেশি ধরলে তো কিছু না। তো ফিবো নামে একটা ভেক্টর, সবগুলোতে আপাতত জিরো রাখলাম, যদি ওই জায়গায় জিরো না রাখলেও চলতো। যাক, ফিবো অফ জিরোতে মানে এই দুটা মান তো আমরা ফিক্সড জানি, অর্থাৎ জিরোতে জিরো আছে আর একতমটার এলিমেন্ট এক। এরপরে আমরা i2 থেকে ওই 5,002 এর এক পর্যন্ত ভেক্টর সাইজ যত, তত পর্যন্ত আমরা লুপ চালাইলাম। লুপ চালাই কি করব, শুরুতে কি ফিবোর ইন্ডেক্স 2 দিয়ে শুরু হবে, অর্থাৎ জিরো আর 1 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট তো আমরা জানি। তো 2 থেকে শুরু করলাম, 2 নাম্বার ইন্ডেক্সে কে কে বসবে, i-1, অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্স, আর i-2 0 নাম্বার ইন্ডেক্স। তাহলে ফিব অফ 2 পেয়ে যাবে। এরপর ফিব অফ 3 এরকম 2 নাম্বার আর 1 নাম্বার ইন্ডেক্স পাইতে থাকবে, অর্থাৎ তুই অনেকটা ডিপির মতোই, পুরোপুরি ডিপি না, আইটারেটিভ হয় আর কি এটা। আচ্ছা, এটাও ডিপি, আইটারেটিভ ডিপি কয়, যাই হোক। তো এইখানে তুই কি প্রত্যেকবার যাইতেছস আর ঠিক আগের দুইটার সাম করে করে তুই ফিব অফ পাই গেলি সবগুলা ইন্ডেক্সের, মানে মনে হইতেছিল পাইছি আর কি। বাট এখানে কি হয়েছে, অনেক বড় সংখ্যা হয়ে গেছে লাস্টের দিকে যায়, যার কারণে এটা যখন তুই সাবমিট দিব তখন রং খাবে। মানে আপাতত ঠিক আছে, এতটুকু পর্যন্ত করলে কোড ঠিক ছিল, কিন্তু সংখ্যাটা যদি অনেক বড় দেওয়া হয়, লাইক তো ধর 4,000 দিলাম, 4,000-এ দেখ কত বড় সংখ্যা হয়েছে একটা। তাহলে আরেকটু ধর 4,500 দিলাম, এবার আর চলবে না আই গেস। নেগেটিভ সংখ্যা চলে আসছে, অর্থাৎ ধরতেছে না, ধরার পরে কি নেগেটিভ দিকে চলে যায়। জাভাতে পড়ছস না এরকম রেঞ্জ জাতীয় জিনিসপাতি, তো এর মধ্যে আর ধরানো যাবে না। তাইলে এইবার আমরা কি করতে হবে, যেহেতু ধরতেছে না, তো বড় সংখ্যা ধরানোর জন্য কি আমরা স্ট্রিং ইউজ করি। তো স্ট্রিং ইউজ করলে আমরা এই যে সামটা করতেছি আর ফিবো নামে যে একটা ভেক্টর রাখছি, এগুলো আমরা সব স্ট্রিং এ রাখতে হবে, অর্থাৎ যে সব ভ্যালুগুলো আমরা স্ট্রিং আকারে রাখবো, তাইলে বড় বড় ভ্যালু বসতে পারবে। তো সেইখানে আমরা এই যে যে সরাসরি যোগ করছি ইন্টিজারের, এই যোগের জায়গায় আমাদের স্ট্রিং দিয়া যোগ করতে হবে। তো এটার জন্য আমাদের অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, তো এটা দিয়া কাজ হবে না। দেখ, এইবারও সেই ফিবো নামে একটা 5,002 সাইজের আমি ভেক্টর নিছি, বাট এই ভেক্টরের এলিমেন্ট স্ট্রিং, আর প্রত্যেকটারে জিরো, স্ট্রিং জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করছি, নর্মাল জিরো দিলে কিন্তু হবে না, স্ট্রিং নামক জিরো দিয়া। এখন দেখ, আমরা তাহলে ফিব অফ জিরোতে কি নর্মাল জিরো না, ক্যারেক্টার জিরো আছে, ক্যারেক্টার বাই স্ট্রিং জিরো আছে। ফিব অফ ওয়ানেও ওয়ান আছে স্ট্রিং হিসাবে। এইবার সেই সেম লোক 2 থেকে শুরু করে 5,002 পর্যন্ত তো চালাইলাম, বাট এই অ্যাডটা করতে হবে আমার কি, সাম নামে একটা ফাংশন নিছি, যেটা আমার কি স্ট্রিং যোগ করবে, কারণ i-1 আর i-2 তম উপাদান কি আমার স্ট্রিং না। ধর 2 এর ক্ষেত্রে কি যে 0 আর 1 তম এলিমেন্ট কি আমার স্ট্রিং, তো এদের যোগ তো আর আমি নর্মালি করতে পারবো না, আমার স্ট্রিং যোগ করতে হবে। তো এই সাম নামে একটা ফাংশন বানাইছি, মেইন কাহিনী যেটা, যে আমাদের দুইটা নাম্বার, এই মানে এই ফাংশনটা শুধুমাত্র দুইটা পজিটিভ নাম্বার যোগের ক্ষেত্রেই খাটে, অন্য কোনো কিছু খাটবে না। তো পজিটিভ নাম্বারের ক্ষেত্রে এখন আমরা কি করব, এইটার জন্য আমাদের বুঝতে হবে নর্মাল যোগ আমরা কেমনে করি।
159 প্লাস 243, এইটার যদি যোগ করা লাগে আমার, তো আমরা কেমনে করব? ডান পাশ থেকে শুরু করব। 9 আর 3 12, 12 কি 2 বসাই। এবার কি হাতে এক থাকে, সেই একাই নাকি 5 আর 4 এর সাথে যোগ? 5 আর 4 9 আছে, আর ওই হাতের এক কত? 10, 10 এর শূন্য। তাহলে হাতে আছে আমার কাছে এক। এক এসে 1 আর 2 3 আর 1 4, এমন হয় যোগ, তাই না? ঠিক সেম কাজটা আমরা করব স্ট্রিং এর সাথে। স্ট্রিং এর সাথে সেম কাজটা করবো। স্ট্রিং এর আমরা লাস্ট থেকে দেখবো। অর্থাৎ আমার কাছে ধর এই যে 159 নামক একটা স্ট্রিং আছে, 243 নামক একটা স্ট্রিং আছে। এই যে স্ট্রিং এর মধ্যে আছে 159, স্ট্রিং বি এর মধ্যে আছে 143। তো আমি অ্যান্সার নামে একটা স্ট্রিং রাখছি, যার মধ্যে আমি যোগফলটা রাখবো আর কি। এখন আমি কি করব দেখ, আমার লুপ চালাইতে হবে। লুপটা আমার কতক্ষণ চলবে দেখতো? আমার এই যোগে যদি এই জায়গায় 15 শুধু না থাকে, এরকম এমন থাকতো, তাহলে আমাদের কি সংখ্যাটা এমন বসে না? এমন। তাইলে এখানে যোগফল কি হতো? এর আগে 2 আর 1 3 4, আর আগে যে এই যে 3টা 1 আছে, এখন তার হাতের কিছু নাই, তো 3টা 1 এর 3টা 1ই বসে পড়তো। আচ্ছা দেখ, এটাই তো আমাদের নর্মাল যোগ। তাহলে আমরা এই যে যে যোগ টোগ করি, এটা কোন পর্যন্ত করি? যে বড় সংখ্যা তত পর্যন্তই যায় না? এখানে হাতে কিছু ছিল না, বাট নর্মালি তো আমরা এইভাবে বসাই। এই একের এক বসে গেল, এই একের এক বসে গেছে, এই একেরও এক বসে গেছে। অর্থাৎ যেটার সাইজ বড় সেইটা পর্যন্ত আমাদের লুপ চালাইতে হবে। তো আমি ইন্ট এন নামক একটা ভেরিয়েবলের মধ্যে কি করছি, স্ট্রিং দুইটার সাইজের মধ্যে যেটা ম্যাক্স তারে আমি এন এর মধ্যে রেখে দিছি, কারণ আমি লুপ চালাবো এন পর্যন্ত। এবার দেখ আমার কি করতে হবে, প্রত্যেকটা স্ট্রিং এর লাস্ট ইন্ডেক্স থেকে শুরু করতে হবে না? লাস্ট দুইটা ইন্ডেক্স আমি যোগ করব, তারপরে তাদের পরবর্তী দুইটা যোগ করবো, এভাবে চলতে থাকবো। তাহলে দেখ, আমি এআই নামক এটার মধ্যে আমি লাস্ট ইন্ডেক্সটা রাখবো। তো একটা স্ট্রিং এর লাস্ট ইন্ডেক্স কি হয়? সাইজ মাইনাস অন হয়, যেহেতু জিরো বেস ইন্ডেক্সিং। তো বিআই এর মধ্যে আমি বি স্ট্রিং এর লাস্ট ইন্ডেক্স রাখলাম, এ এর মধ্যে এ স্ট্রিং এর লাস্ট ইন্ডেক্সটা রাখলাম। আর প্রিভিয়াস, এই প্রিভিয়াস হচ্ছে আমার হাতে কত আছে। তো শুরুতে জিরো, কারণ আমার আপাতত তো হাতে কিছুই নেই, শুরুতে আমি যোগ করব, তারপরে হাতে কিছু পাবো। তাহলে এই যে আমার এবার লুপ স্টার্ট করব আমি। এটা বুঝলেই কাজ শেষ। লুপ স্টার্ট করলাম, আই থেকে ওই এন পর্যন্ত চলবে, কারণ সবচেয়ে বড় সাইজ পর্যন্ত চলবে। আমি ইন্ট এক্স নামক একটা ভেরিয়েবল রাখছি। ইন্ট এক্স নামক একটা ভেরিয়েবল নিছি, যার মধ্যে কি থাকবে? আমার প্রিভিয়াসটা থাকবে। আমি সরাসরি প্রিভিয়াসের সাথে যোগ টোগ করবো না, কারণ আমার প্রিভিয়াসের মধ্যে স্টোর থাকবে যে আমার হাতে এখন কত আছে। তো ওই হাতেরটা আমি প্রথমে এক্স এ রাখলাম, এবং ওই এক্স এর সাথে আমি বাকি দুটো সংখ্যা যোগ করব। তাহলে দেখ কি হয়েছে, যতক্ষণ পর্যন্ত কি এআই স্ট্রিং এর মধ্যে জিনিসপাতি আছে, এআই এর যে ইন্ডেক্স আপাতত এখানে আছে। তো এটা কি আমার জিরো থেকে বড় ইন্ডেক্স? যদি ওইটার ক্ষেত্রে তুই এটার কথা চিন্তা কর, ধর যতক্ষণ এন তো চলবে এই পর্যন্ত, তাই না? একদম এই শুরুর ওয়ান পর্যন্ত এন চলবে। তো সেইখানে আমার যে বিআই এর ইন্ডেক্স, আমি প্রথমে ধর 0 1 2 নাম্বার ইন্ডেক্স যোগ হলো, এরপরে একে চলে গেল, এরপরে জিরোতে চলে গেল, এরপরে কি -1 -2 এগুলো হবে না? বাট আমার তো এইগুলো কাউন্ট করা যাবে না, তাই না? তো যার কারণে আমি দুইটা স্ট্রিং এই কন্ডিশন দিব যে এআই মানে এর যে ইন্ডেক্স, বির যে ইন্ডেক্স, এগুলো কি জিরো থেকে বড় হইতে হবে, জিরো থেকে সমান অথবা বড় হইতে হবে। যদি এআই এর যে ইন্ডেক্স এখন জিরো থেকে বড় অথবা সমান হয়, তাইলে কি ওই যে এক্স নামক ভেরিয়েবল, ওর মধ্যে কি আমি ওই ক্যারেক্টারটা, অর্থাৎ ওই এআই তম ইন্ডেক্সে যেই সংখ্যাটা আছে ওইটারে যোগ করে দেবো। দেখ একটা সংখ্যা তো যোগ করাই যাবে, একটা সংখ্যার এই যে ক্যারেক্টারে সংখ্যা বানানোর উপায় কি? জিরো ক্যারেক্টার দিয়ে বিয়োগ করে দিতে হয়, তাইলে এখন নর্মাল সংখ্যা হয়ে গেছে, যেটা আমি কি ওই এক্স এর সাথে যোগ করছি। তো প্রথম ক্ষেত্রে যেমন 9 আর 3 এর ক্ষেত্রে আমার তো প্রিভিয়াস জিরো ছিল, তো হাতে কিছুই ছিল না, তো এক্স এর মান জিরো ছিল। জিরো প্লাস নাইনে কি আমার এখন এক্স এর মান 9 আছে। আর যখনই কি এআই এর একটা ইন্ডেক্সকে আমি যোগ করে ফেলছি, 9 যোগ করে ফেলছি, তার মানে কি এআই মাইনাস মাইনাস করে দেবো, অর্থাৎ আগের ইন্ডেক্সে চলে আসবে। সেম ভাবে এবার বি এর কাছে যাব, অর্থাৎ দুইটা কন্ডিশনই চেক হবে। বি এর মধ্যে গেলাম, বিতেও সেম, জিরোর থেকে সমান অথবা বড় হইলে ওই এক্স এর সাথে কি যোগ করব আমরা, বিআই তে যত যে ক্যারেক্টার আছে ওইটার সংখ্যার রূপ যোগ করে দিব, বিআইও মাইনাস মাইনাস করে দেবো। এবার দেখ, এক্স এর মধ্যে তো প্রিভিয়াস ছিল, হাতে যা ছিল তার সাথে এখন বর্তমানে যে দুটো সংখ্যা আছে এই দুটারে যোগ করলাম, যোগ করে কি 10-এর বড় হইতে পারে, মানে 9-এর বড় হইতে পারে অথবা 9-এর কম হইতে পারে। তো সেইটা আমরা কেমনে বুঝবো? আমরা হাতে কোনটা রাখি? 10 দিয়ে ই করলে, অর্থাৎ
কি বলে ওইটারে, মানে 10 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকে ওইটাই আমরা হাতে থাকে না, যেমন 15-এর 5 রাখি, 25-এর 5 রাখি, 26-এর 6 রাখি, এগুলো কি 10 দিয়ে পার্সেন্টেজ করলে যা থাকে ভাগশেষ, ওইটা আমরা কি, সরি উল্টা কইছি, মানে ওইটা হাতে রাখি না, ওইটা আর কি বসাই দিই। হাতে রাখি হইতেছে মানে দশক গুলা, অর্থাৎ 26-এর 6 যে বসাই দেই, তো 26% দশে কি আমি 6 পাবো এমন। আর তাহলে হাতে থাকবে কোনটা, এই যে ভাগ 10 অর্থাৎ প্রিভিয়াস, এই যে প্রিভিয়াসের মধ্যে কি আমি হাতে কত আছে এটা রাখছি x ভাগ 10, তাহলে এটা আমার হাতে থাকলো। আর অ্যান্সারের মধ্যে কি আমি এটা বসাই দিলাম। অ্যান্সারে বসানো মানে কি, অ্যান্সার তো আমার আপাতত দেখ ফাঁকা আছে, অ্যান্সার কি প্রথমে আমার ফাঁকা ছিল, এখন অ্যান্সারের মধ্যে আমি কত বসাইছি, এই যে 9 আর 3 যোগ করে 12 হইছে, 12-র 2 বসাইছি, তাই না, 12 স্ট্রিং হিসেবে আছে তো 12-র 2 বসছে, 2 বসছে। আর হাতে আমার কত আছে, 1 আছে, যেহেতু 12 ছিল। 1 আসলে আবার এই লুপ চলতে থাকবে, পরবর্তীতে কি 5 আর 4 এর কাছে যাবে, আর হাতের ওই 1 নিয়ে যাবে, 5 আর 4 9 আর 1 10, 10-এর শূন্য বসলো। আচ্ছা বারবার আর পরে কি 10, 10-এর মধ্যে 10% 10 করলে কি 0, তাহলে এই 2 এর পিছে কি দেয়, তুই অ্যান্সারের সাথে প্লাস করতেছিস না, তাহলে দেখি 2 এর পরে 0 বসলো, 2 এর পরে 0 বসছে। আর প্রিভিয়াসের মধ্যে কি, যেহেতু 10-এর শূন্য বসাইছে হাতে কি 10 ভাগ 10-এ 1 আছে, তো এইটা চলতে থাকবে। পুরোপুরি দুইটার ক্ষেত্রে চলবে কতক্ষণ, এতক্ষণ পর্যন্ত চলবে, তাই না। পরবর্তীতে যখন যাই দেখবি কি শুধুমাত্র আছে কার কাছে, একের কাছে আছে, তো তখন কি শুধুমাত্র সে এআই এর মধ্যে ঢুকবে, এই লুপে তো আর ঢুকতে পারবে না। ওই লুপে ঢুকতে না পারলে মানে এই পুরোটা এক সময় চলতে থাকলো, লাস্টে যায় কি হবে, যদি একদম শেষেও ধর এইটার ক্ষেত্রে না হইলো না এমন, ধর এমন হয়েছে সংখ্যাটা 666777, মানে এই কন্ডিশনটা দেওয়ার কারণ কি, উপরেরগুলো তো হচ্ছে এই যে ইফ প্রিভিয়াস, তাহলে আরেকটা ক্যান লাগলো। ধর 6-এর সাথে 13-র 3 হাতে আমার 1, 6-এর সাথে 13-র 3 হাতের 1, 14-র 4 হাতে আমার 1, 6-এর সাথে 13-র 3 হাতে আমার 1 আছে না, কিন্তু লুপ তো শেষ, 3 বার চলছে মানে কি লুপের তে বেড়ে যাবে, তাহলে ওই হাতের একটা কি আমার যোগ করতে হবে না, হাতের একটা কি সামনে বসে পড়ে আর যদি কিছু না থাকে, তো যার কারণে আমরা স্ট্রিং এর পরে কি আবার প্রিভিয়াসটা অ্যাড করে দিই। তো আমার ফাইনালি এখানে কি কি অ্যাড হবে, দেখ আমার সাম যেহেতু এরকম 2 0 তারপর 4 1 1 1, তুই কি অ্যান্সার ফাইনালি এমন পাবি না, এটা দেখতে এক্স্যাক্টলি উল্টা।